নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব বোনের বাড়ি কালী পুজো উপলক্ষে গিয়ে কী কী করলাম তারই কিছু অংশ। তো দেখো এইদিকে আত্মীয় স্বজনরা সকলেই চলে এসেছে। আমার একটা দিদি এসেছে, তো অনেক দিন পর দেখা, ভীষণ খুশি হলাম। তারপরে দেখো মায়ের ভোগ বানানো হচ্ছে, নাড়ু। তো আমি তিলের নাড়ুটা বানাচ্ছিলাম, দেখতেই পেলে। তারপরে এইদিকে দেখো রেডি হয়ে মাকে নিতে চলে এসেছি। তো মায়ের বরণ করে মাকে নিয়ে যাওয়া হবে। তো এখানে বরণেরই আয়োজন চলছে, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে দেখতে। তো মাকে দেখো বরণ করা হচ্ছে এখানে। প্রথমে মায়ের বরণের জন্য যা যা লাগে সব জিনিসপত্র আনা হয়নি, তো তারপরে বাড়ি থেকে নিয়ে আসা হলো। তারপরে দেখো মায়ের বরণ করে এখানে তুলে নিয়ে হলো মাকে গাড়িতে। তো সকলেই নাচ করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। তো কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ভিডিও শেয়ার করা হয়নি। তো ভীষণ ভালো লাগবে তোমাদের, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, তো খুব ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ সকলে নাচ করে আনন্দ করে নিয়ে যাচ্ছে। আর এইখানে নাচের গান ভালো দিচ্ছে না বলে বোন বলছিল এইভাবে। তো আর তারপরে দেখো চলে এলাম মাকে নিয়ে বাড়িতে। তো এখানে এসে দেখো মা রাগারাগি করছে, যেহেতু সকাল থেকে আমি না খেয়েছিলাম মায়ের পুজো দেবো বলে। তো তারপরে পুজো তো এমনি দিয়েছিলাম। তারপরে দেখো মা বকছিল দেখে আইসক্রিম ফুচকা আরে খেলাম। তো সেগুলো শেয়ার করে নিচ্ছি। এখানে আরও সকলেই দেখতেই পাচ্ছ খাচ্ছে, মজা করছে। তো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খাওয়ার পরে আমি ফুচকাও খেয়ে নেব। তো তোমাদেরকে একটুখানি হাইও করে দিলাম। তো সকলে খুব আনন্দ করেছি, মজা করেছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি ফুচকা খাবো। সবাইকে জিজ্ঞাসা করছিলাম তারা খাবে কি না, তো সবাই আগে থেকে খেয়ে নিয়েছে, তাই আমি একাই খেতে দাঁড়িয়ে পড়লাম। আর বাপের বাড়ি থেকে লোকজন এসেছিল। তো আমার বাপের বাড়ি যেহেতু এই সাইডেই, বলছিল বাপের বাড়ি যাওয়ার কথা। আর ছেলের যেহেতু একদিন বাদেই পরীক্ষা, সেই কারণে আমাকে বাড়ি চলে আসতে হবে। সেটাই বলছিলাম যে না, এখন যেতে পারবো না, ছেলের পরীক্ষা আছে। তো তারপরে দেখো ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এই দিকে দেখো খাওয়ার পর তো অনেক আগে থেকে বসেই গিয়েছে, তো সকলে খাওয়া দাওয়া করছে। আর এইদিকে দেখো মায়ের ভোগের লুচির ভোগ বানানো হচ্ছে, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখো আমার মায়ের বড় মাসির মেয়েও চলে এসেছে। তো তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, তারই অংশ কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে দেখো এইদিকে মায়ের পূজার কাজে চলে এসেছি, ওখানে বসেছি, ওখানে পূজা হচ্ছে। তো বোনের বর বসে পড়েছে, সঙ্গে তার মেয়ে, শাশুড়ি সবাই বসেছে। তো আমরা কয়েকটা ছবি টবি তোলার পর তো পুজো বসে বসে দেখছিলাম। মাকে তো সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগলো মায়ের মূর্তিটা অবশ্যই জানিও। তো সকলে খুব আনন্দ করছিলাম, সারা রাত ধরে পূজা হয়েছে, সবাই অনেক জেগেছিল। তো বোনের গণ্ডিও মানসিক ছিল, তো গণ্ডির সময়ের মুহূর্তটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, নাহলে ওটাও শেয়ার করতাম, খুব ভালো লাগতো। তো এইদিকে দেখো মায়ের পুজো চলছে, এদিকে হোম হচ্ছে। তো দেখো এইদিকে তারপরে প্রদীপ জ্বালানো হচ্ছিল, তো সবাই একটা করে প্রদীপ জ্বালালাম। আর এদিকে দেখো হোম প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এইদিকে দেখো মায়ের পূজার আরতি চলছে, সকলে প্রদীপ জ্বালানো হলো। প্রদীপ টদীপ জ্বালানোর পর অঞ্জলিও দিয়েছি, ওই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো শাড়িটারি চেঞ্জ করে সকালবেলা মায়ের বিসর্জন করতে হয়। তো তারপরে মাকে দেখো সিঁদুর টিঁদুর দিয়ে সকলে খুব আনন্দ করে আবির টাবির মেখে মাকে নাচতে নাচতে বিসর্জন দিতে যাওয়া হচ্ছে, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলে ভীষণ আনন্দ করছে। তো মায়ের মুখটা দেখে খুব মন খারাপও লাগছিল যে সারা রাত এত আনন্দ, এত খুশি। তো এবারে মায়ের বিসর্জন হয়ে যাবে, তো এটাই নিয়ম। তো তারপরে দেখো মায়ের বিসর্জন হয়ে গেল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।